আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা জানব কুরবানির 5টি গুরুত্বপূর্ণ হাদিস যা আমাদের এই ইবাদতের গুরুত্ব ও ফজিলত স্মরণ করিয়ে দেয়। চলুন শুরু করি। হাদিস নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কুরবানি করার সামর্থ্য আছে অথচ কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহে না আসে। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। অর্থাৎ কুরবানি শুধু সুন্নত নয়, সামর্থ্যবানদের জন্য এটা জরুরি। হাদিস নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায়, সুবহানাল্লাহ, এবং গুনাহ মাফ হয়ে যায়। এটাও তিরমিজি শরীফের হাদিস, 1493 নম্বর হাদিস। এতে বোঝা যায় কুরবানি শুধু পশু জবাই নয়, বরং তা এক মহামূল্যবান ইবাদত। হাদিস নাম্বার 3, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে কুরবানির মাংস বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত নাম্বার 37। তাই কুরবানির সময় নিয়ত ও ইখলাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাদিস নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কুরবানির পশু তার শিং, চুল ও খুরসহ উপস্থিত হবে এবং তার ওজন ও ফজিলত দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিস 1492। তাই প্রতিটি পশু আল্লাহর রাস্তায় এক একটি সওয়াবের পাহাড়। হাদিস নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরবানি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। মুসনাদে আহমদ। কুরবানি মানে শুধু গোশত নয়, তা এক আত্মত্যাগ ও আনুগত্যের প্রতীক। ভাই ও বোনেরা, কুরবানি যেন শুধু একটি সামাজিক উৎসব না হয়, বরং তা হোক এক গভীর ইবাদত, যেখানে থাকে তাকওয়া, ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি। আপনি যদি এই হাদিসগুলো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন অন্যদের সাথে, তাও যেন সওয়াব পায়। ইসলামিক এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।